হরে কৃষ্ণ। তো আজকে আমরা একটা জগন্নাথের লীলা বলবো, বিশেষ লীলা। যিনি ছিলেন একজন মুসলিম ভক্ত, জগন্নাথের এক মহান ভক্ত মুসলিম। তো এক সময় 16শো শতাব্দীতে জগন্নাথপুরীতে এক মুসলিম সম্রাট লালবাগ, তিনি জগন্নাথপুরে আক্রমণ করেছিলেন তার সৈন্য সামন্ত নিয়ে। তো তৎকালীন সময় এখানে নাগা সন্ন্যাসীরা বসবাস করতেন। কারণ নাগা সন্ন্যাসীদের ভয়ে তারা বাংলায় পালিয়ে যাচ্ছিলেন। লালবাগ এই জগন্নাথপুরী ধাম আক্রমণ করতে পারেনি নাগা সন্ন্যাসীদের কারণে, তারা বিরুদ্ধ করেছিল সেজন্য। তো সেই সময় সেই লালবাগ বাংলায় ফিরে যাওয়ার সময় একজন ব্রাহ্মণের মেয়েকে তারা নিয়ে গেছিল জোরপূর্বক। তো তাকে ধর্মান্তরিত করে সেই লালবাগ বিবাহ করেছিল। তো বিবাহ করার কিছুদিন পর 1600 শতাব্দীতে তার একটা সন্তান হয়, তার নাম হচ্ছে শালবেগ। তো সেই শালবেগ যেহেতু তার মা ছিল ব্রাহ্মণের মেয়ে, তো তার মধ্যে সনাতন সংস্কৃতিগুলো সুন্দরভাবে ছিল এবং তার সন্তানকে সেই সনাতন সংস্কৃতিগুলো পালন করেছিল। যদিও বাবা মুসলিম ছিল লালবাগ, তো তার ছেলে শালবাগ সনাতন সংস্কৃতির মাধ্যমে বড় হচ্ছিল। তার মা যেহেতু সনাতন ধর্মাবলম্বী ছিল, তো সেই শালবাগ জানতে পেরেছিলেন তার মা থেকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই পুরীধামে জগন্নাথ রূপে বিরাজমান করছেন। তো সেই থেকেই তার মা থেকে যখন শুনছিল, সেই থেকে তার ইচ্ছা ছিল জগন্নাথপুরীতে এসে সেই প্রভু জগন্নাথ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার অভিলাষ করেছিলেন। তো এক সময় তিনি জগন্নাথপুরীতে আসছিলেন, এসে জগন্নাথের দর্শনের জন্য সে যখন মন্দিরে প্রবেশ করেছিলেন, তখন তাকে পুরীর পান্ডারা বাধা দিয়েছিল যে তুমি তো মুসলিম, তুমি কেমনে ভগবানকে দর্শন করতে পারবে, তুমি দর্শন করতে পারবে না, মুসলিমরা অ্যালাউড নেই মন্দিরে প্রবেশ করার। তো তিনি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তিনি জগন্নাথের কাছে বলছিলেন, হ্যাঁ জগন্নাথ, আপনার দর্শনে আসছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য, আমি তো দর্শন করতে পারলাম না। আমি এখন আপনার বৃন্দাবনে, আপনার লীলাস্থলী বৃন্দাবনে গিয়ে আপনার লীলা স্থান সমূহ আমি দর্শন করব, এবং যখন রথযাত্রায় যখন আপনি দর্শন দিবেন সবাইকে, তখন আমি আপনার দর্শনে আসব। তো তখন তিনি বৃন্দাবনে ফিরে গিয়ে জগন্নাথের ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলাস্থল সমূহ দর্শন করার পর আবার রথযাত্রার প্রাক মুহূর্তে তিনি আবার পুরীধামের উদ্দেশ্যে রওনা হলেন। তো যেহেতু বৃন্দাবন আর পুরীধাম অনেক দূরত্ব, তৎকালীন যুগে হেঁটে হেঁটে যেতে হতো। তো হেঁটে হেঁটে আসার সময় তিনি অত্যন্ত ক্লান্ত অনুভব করছিলেন। কিছু দূর সময়ে তিনি ওখানে রেস্ট নিচ্ছিলেন। তো এদিকে পুরীর রথযাত্রা শুরু হয়ে গেছে। তো তিনি জগন্নাথকে বলছিলেন, হে জগন্নাথ, আমি তো আর যেতে পারছি না, আমি বেশি অসুস্থ বোধ করছি, এখন আপনি যেন আমাকে দর্শন না দিয়ে মন্দিরে না ঢুকেন। তখন তিনি অতি কষ্টে রথযাত্রার পরের দিন এখানে অবস্থান করছে। তো দেখে তিনি এক অবাক হয়ে যায় যে প্রভু জগন্নাথ স্বয়ং তার জন্য এখানেই রথের উপর উপবেশন করছিলেন। মানে সেদিন পুরীতে রথ, কিন্তু কেউ এগিয়ে নিয়ে যেতে পারেনি, পুরীতে রথ হয়নি ওই দিন রথের উপর জগন্নাথকে বসিয়েছিল, কিন্তু রথ কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারেনি, কেননা তার শুদ্ধ ভক্ত শালবেগ ওখানে অবস্থান করছে। তো তিনি যখন আসছিলেন, জগন্নাথের সেই অবাক লীলা দেখে তিনি অত্যন্ত বিমোহিত হয়ে জগন্নাথের দর্শন করলেন, এবং রথ যখন তিনি টানছিলেন তখন হুড়মুড় করে সেই রথ এগোতে লাগলেন। তো পরের দিন এই রথযাত্রা কেন সম্পূর্ণ হয়, তো এই শালবেগের মাধ্যমে, শালবেগ অত্যন্ত শুদ্ধ ভক্ত ছিলেন জগন্নাথের, সেজন্য তার জন্যই, এই শালবেগের জন্যই, একজন মুসলিম ভক্ত শালবেগের জন্যই এই জগন্নাথ একদিন বাইরে ছিলেন, একদিন মন্দিরে প্রবেশ করেনি রথযাত্রার দিন। এর পরের দিনও ছিল এই শালবেগের জন্য। এই জগন্নাথের লীলা মহিমা অত্যন্ত অপার। এই লীলা শ্রবণ করার মাধ্যমে শাস্ত্রে বর্ণনা হচ্ছে পুনর্জন্ম হয় না তার। তো অবশ্যই আমাদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং সবার কাছে ছড়িয়ে দেবেন এই জগন্নাথের লীলা। হরে কৃষ্ণ। আমরা এখন জগন্নাথপুরীতে অবস্থান করছি, একটু জগন্নাথপুরী দর্শন করুন আপনারা। তো এখানে সেই শালবেগের একটা সমাধি রয়েছে। তিনি পুরীর পান্ডারা তখন তাকে যেহেতু দেখে অবাক হয়েছিলেন যে তার কারণেই পুরীতে রথযাত্রা একদিন স্থগিত ছিল, সেজন্য তাকে পুরীধামে রেখে দিয়েছিলেন পান্ডারা, যেহেতু শুদ্ধ ভক্ত জগন্নাথের। তো তার এখানে একটা সমাধি রয়েছে। তো আমরা সেখানে সমাধি মন্দিরে ঢুকতে পারলে আপনাদের দর্শন করাবো। হয়তো ওখানে মোবাইল নিতে দেয় না, সেজন্য হয়তো আপনাদের দর্শন করাতে পারবো না। আমরা চেষ্টা করবো দর্শন করার জন্য। সেই শালবেগের সমাধি এখানে জগন্নাথপুরীতে রয়েছে। হরে কৃষ্ণ।